চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে হান্নান সরকারের সরে দাঁড়ানোর পর থেকে নির্বাচক প্যানেলে চলছে অস্থিরতা। কয়েকবার পরিবর্তনের পরও এখনও পূর্ণাঙ্গ 3 সদস্যের প্যানেল গঠন করতে পারেনি বিসিবি। আর সেই ধারাবাহিকতায় এবার আবারও নতুন নির্বাচক খুঁজতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হান্নান সরকারের পদত্যাগের পর প্রথম কয়েক মাস দায়িত্ব পালন করেন গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক। পরে সেপ্টেম্বর মাসে নতুন করে নির্বাচকের দায়িত্ব পান হাসিবুল হোসেন শান্ত যোগ দেওয়ায় সদস্য সংখ্যা দাঁড়ায় 3-এ, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই স্থিতি। 27 সেপ্টেম্বর নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। এখন তিনি বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন। এর ফলে গত 2 মাস ধরে নির্বাচক প্যানেল কার্যত 2 সদস্যের, গাজী আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হোসেন শান্ত। নতুন একজন নির্বাচক যুক্ত করতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ভালো প্রার্থী পেলেই নিয়োগ দেওয়া হবে। টি-20 বিশ্বকাপের পর নয়, বরং বিশ্বকাপের আগেই নতুন নির্বাচক যুক্ত করার পরিকল্পনা বোর্ডের। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট এবং স্কোয়াড নির্বাচনকে আরও সুসংগঠিত করতে দ্রুতই প্যানেল পূর্ণ করতে চায় ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বিশ্বকাপের আগে বিসিবি কাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বিবেচনা করছেন। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।